কর্তৃক নিবন্ধিত স্থানীয় 81টি পর্যবেক্ষক সংস্থার সিংহভাগ সংস্থা 52টি সংস্থা নিয়ে গঠিত। তো ইতিমধ্যেই নিবন্ধিত সংস্থাসমূহের মধ্য থেকে সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য 300 আসনে 55,000 স্থানীয় পর্যবেক্ষক নিয়োজিত করা হয়েছে, যার মধ্যে ইউএস এর সদস্য সংখ্যা 36,310 জন। তো ইতিমধ্যেই যেহেতু ইউএস এর সদস্য সংস্থাসমূহের পর্যবেক্ষকবৃন্দ অলরেডি সারা দেশে 300 কনস্টিটিউশনে নিয়োজিত আছেন, তাদের কাছ থেকে আমরা প্রাক নির্বাচনী পরিবেশ সম্পর্কিত কিছু তথ্য আমাদের কাছে এসেছে, আমরা সেটা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানিয়ে দিতে যাচ্ছি। তো ইতিমধ্যেই সারা দেশে 42,661টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে ভোট গ্রহণ করার জন্য, যার মধ্যে আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 7,000 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে আমাদের নিয়োজিত পর্যবেক্ষকরা। ঢাকা জেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা 103টি বলে জানিয়েছে আমাদের নিয়োজিত পর্যবেক্ষকরা। আর নির্বাচনী পরিবেশ সম্পর্কিত যে তথ্য আমাদের কাছে আছে সেটা হলো যে যথারীতি যারা শক্তিশালী প্রার্থী তাদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বেশি পরিলক্ষিত হচ্ছে। শক্তিশালী প্রার্থীদের প্রতি, শক্তিশালী রাজনৈতিক দলদের প্রতি ইসির নমনীয়তাও লক্ষণীয়, আসলে সেটা ইসিও বিভিন্নভাবে স্বীকার করেছেন। তবে আসার কথা যেটা আমাদের দেশব্যাপী একেবারে স্থানীয় পর্যায়ে 300 আসনে যেহেতু আমাদের 36,000-এরও বেশি পর্যবেক্ষক নিয়োজিত আছেন, মাঠ পর্যায়ের সমুদয় তথ্য আমাদের কাছে ইনস্ট্যান্টলি আসলে পৌঁছে যাচ্ছে। তো আসার কথা যেটা দেশবাসী আসলে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসলে মুখিয়ে আছেন। তারা অধিকাংশ দেশবাসীর ধারণা, তাদের বদ্ধমূল ধারণা, নির্বাচন যত তাড়াতাড়ি নির্বাচন হবে, সুষ্ঠু সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, তত বেশি স্থিতিশীলতা দেশে আসলে উদগ্রীব হয়ে আছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। তারপরেও কিছু প্রপাগান্ডা এখনো আছে যে নির্বাচন এখনো এই মুহূর্তে এসেও নির্বাচনের অনিশ্চয়তা নিয়েও কিছু প্রপাগান্ডা আসলে আছে, যা আমাদের পর্যবেক্ষকরা আমাদেরকে জানিয়েছেন, আর সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি। তো আমাদের প্রস্তুতি হলো যে ইতিমধ্যেই আমাদের 36,310 জন পর্যবেক্ষকদের মধ্যে অধিকাংশের প্রশিক্ষণ কার্য আমরা সম্পাদন করে ফেলেছি, এখন জাস্ট পর্যবেক্ষণের পালা। তো এই করতে গিয়ে আসলে এই 36,000 আমাদের 36,310 জন এবং সবগুলা সংস্থার মিলিয়ে প্রায় 55,000 স্থানীয় পর্যবেক্ষক অলরেডি মোতায়েন করা হয়ে গিয়েছে। পর্যবেক্ষকদের পরিচয়পত্র সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে। নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক পরিচয়পত্র, গাড়ির স্টিকার এবং হলো ঢাকার আসনগুলোর পরিচয়পত্র খুব সহজেই আসলে নেওয়া যাচ্ছেও, যদিও ইসি এই পরিচয়পত্রর ইস্যুতে শুরুতে অনলাইনের জন্য নির্দেশনা দিয়েছিল। আমরা অনেক কষ্ট করে অনলাইনে রাত জেগে ওই সার্ভার ক্র্যাক করেছে, ডাউন হয়ে গিয়েছে, পর্যবেক্ষক সংস্থাগুলো সাবমিট করেছে, তারপর আবার একেবারেই সার্ভার চলে যাওয়াতে তারা অফলাইনের সুযোগটা দিয়েছে। এখন অবধি কালেকশন চলছে, কিন্তু স্থানীয় পর্যায়ে আমরা এখনো সংস্থাগুলো থেকে বেশ আপত্তি পাচ্ছি যে ওই পর্যবেক্ষকদের পরিচয়পত্র, গাড়ির স্টিকার আসলে সংগ্রহ করতে গিয়ে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা আশা করব খুব দ্রুতই এই সমস্যাগুলোর সমাধান হবে। পর্যবেক্ষকদের পরিচয়পত্র প্রদান সহ নিরাপত্তা সহ সার্বিক ইস্যুতে ইসি এবং প্রশাসনের সবাই আসলে সোচ্চার থাকবেন এবং এই সর্বোচ্চ সহযোগিতার নিদর্শন তারা আসলে প্রদর্শন করবেন। আপনারা ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা, সাংবাদিক বৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা নিয়ে আপনারা বিভিন্ন রকম প্রতিবেদন আসলে
প্রচার করেছেন ইতিমধ্যেই, যেটা ভাইরালও হয়েছে। বেশ কিছু সংস্থা নিয়ে তারা অনেক পর্যবেক্ষক সক্ষমতার বাইরে গিয়ে অনেক পর্যবেক্ষক তালিকা জমা দিয়েছেন বলেও আপনারা সংবাদ প্রচার করে যাচ্ছেন। আপনাদের প্রতি আমাদের আর একটু এটা নিশ্চয়ই সাধুবাদ পাবার কথা, কারণ আপনারা সমাজের দর্পণ, বৈসাদৃশ্যগুলা আপনারা তুলে ধরবেন, এইটাই নিয়ম, এটাই আমরাও চাই।